বুধবার সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি। এর আগে ৩রা ফেব্রুয়ারি এবং ১০ই ফেব্রুয়ারি এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। ৩রা ফেব্রুয়ারি রাজ্য হলফনামা দাখিলের পর সময় চায় ইডি। ১০ই ফেব্রুয়ারি আদালতে অনুপস্থিত ছিলেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল। সব কিছু ঠিকঠাক থাকলে মামলার শুনানি হওয়ার কথা বুধবার। ৮ই জানুয়ারি কয়লা পাচার মামলায় ইডি, আইপ্যাক সংস্থার দপ্তর এবং আইপ্যাক শীর্ষকর্তা প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশির সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে হাজির হন এবং সেখান থেকে নথি সম্বলিত ফাইল, ফোন, হার্ড ডিস্ক নিয়ে আসেন। সে খবর নিজেই জানান মুখ্যমন্ত্রী। তারপরে প্রথমে হাইকোর্ট, পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টে মামলা করে ইডি। এই ঘটনায় উত্তাল হয় রাজ্য রাজনীতি। তদন্ত চলাকালীন নথি ছিনিয়ে নেওয়ার এখতিয়ার মুখ্যমন্ত্রীর আছে কিনা প্রশ্ন ওঠে তাই নিয়ে। এই রকম গুরুতর অভিযোগ সত্ত্বেও মামলার শুনানি দুদিন পিছিয়ে যাওয়ায় অনেকেই মামলার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়েন। পুলিশ কর্তা আইনজীবীরা অবশ্য আত্মবিশ্বাসী সুপ্রিম কোর্টে মামলার নিষ্পত্তি হবে। এই মামলায় সাজানো হলে ভবিষ্যতেও এই ধরনের অপরাধ ঘটার সম্ভাবনা থাকবে। এই রকম একটা অপরাধের ঘটনা সুপ্রিম কোর্টের জজ সাহেবরা ছেড়ে দিতে পারবেন না বলে আমার ধারণা। কারণ এটা তাহলে সারা দেশের জন্য একটা উদাহরণ হয়ে যাবে যে এরকম বেআইনি কাজ করা যায়, অপরাধ করা যায়, তারপরে কিছু হয় না। যে সুপ্রিম কোর্ট এ মামলায় তদন্তের আদেশ দেবেন এবং তদন্ত যদি ঠিক মতো হয় তাহলে মমতা ব্যানার্জি যাদেরকে সঙ্গে করে নিয়ে গিয়েছেন তাদের সমেত জেল জরিমানার সম্মুখীন হবেন। যে কোনো সময় ইনভেস্টিগেশন চলাকালীন যে কোনো সংস্থার ইনভেস্টিগেটিভ এজেন্সি যে কেউ এসে ঢুকে পড়বে, যে নিজেদের মতো করে এভিডেন্স নিয়ে পালিয়ে যাবে। ফলে এটা তো কখনো হয় না। ভারতীয় আইন অনুযায়ী যারা যারা ইনভেস্টিগেশনে এই ধরনের কার্যকলাপ করবেন, ইনভেস্টিগেশন চলাকালীন ইম্পর্টেন্ট এভিডেন্স তুলে নিয়ে পালিয়ে আসবেন, তাদের ক্ষেত্রে নিশ্চিতভাবেই এই যে শাস্তিমূলক ব্যবস্থা, সেই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করারই যে আইন রয়েছে সেটা করতেই হবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছেন সেটা আইনত দণ্ডনীয় অপরাধ। তদন্ত চলাকালীন ফাইল, ফোন, হার্ড ডিস্ক তুলে নিয়ে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে খবর নিজেই স্বীকার করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডাকাতির ধারা যুক্ত করা হোক আবেদন প্রাক্তন পুলিশ কর্তা। তবে আমার ব্যক্তিগত যেটা মত, মমতা ব্যানার্জি রাজ্যের চিফ সেক্রেটারি, ডিজি, সিপি এবং অন্যান্য অফিসারদের নিয়ে যে অপরাধ করেছেন তাতে ডাকাতির ধারা লাগবে, সরকারি কর্মচারীদের কাজে বাধা দেওয়ার ধারা লাগবে এবং প্রমাণ লোপাটের ধারা লাগবে, আরও অন্য অনেক ধারার সঙ্গে। সেদিনের ঘটনার কোনো ভিডিওগ্রাফি হয়েছিল কিনা প্রশ্ন ফিরদৌস তামিমের। কেন ইডি আধিকারিকরা চুপচাপ দাঁড়িয়ে দেখলেন? কেন নথি নিয়ে যেতে দিলেন? প্রশ্ন আইনজীবী। তাহলে কি এভিডেন্স নিয়ে পালিয়ে গেল? আর ইডির অফিসিয়ালসরা যারা ওখানে ইনভেস্টিগেশন করছিলেন তারা চুপচাপ বাইস্ট্যান্ডার হয়ে দাঁড়িয়ে থাকলো, এটা কখনোই কাঙ্ক্ষিত নয়। তো যে কোনো মানুষের যদি কোনো অপরাধ সংগঠিত হয় তার অ্যারেস্ট করার ক্ষমতা আছে। অ্যারেস্ট করার পর প্রসেস ইনিশিয়েট করার ক্ষমতা নেই, কিন্তু তার মানে এই নয় যে অ্যারেস্ট করার ক্ষমতা নেই। আপনার সামনে খুন হতে দেখছেন, আপনি যে ব্যক্তি খুন করছে সে অততাইকে আপনি ধরবেন না? আপনি সেটাই তো অ্যারেস্ট। ধরার পরে আপনি পুলিশের হাতে হস্তান্তর করবেন। তা ইডিরও সেটা করা উচিত ছিল। আইপ্যাক তদন্তে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের পর প্রায় 1.5 মাস অতিক্রান্ত হয়ে গেল। 1.5 মাসে সেই ঘটনা অনেকটাই জনমানুষের আড়ালে চলে গেছে। আর কয়েকদিনের মধ্যে নির্বাচনের দিনক্ষণও ঘোষণা হয়ে যাবে। প্রচার শুরু হয়ে যাবে জোর কদমে। নির্বাচনী ময়দানে হয়তো গুরুত্বপূর্ণ রায়ও প্রচারের আড়ালে চলে যাবে। আদালতে এই বিলম্বের প্রভাব কি পড়বে ভোটের ময়দানেও? নিউজ টাইম।